৮২ বছর পর্যন্ত কোনো ভালোবাসার মানুষকেই খোঁজেননি সাধু। কারণ নারীদের মধ্যে স্বামী ও শাশুড়ির প্রতি অবজ্ঞা দেখে জীবনের ৮২টি বসন্ত পার করেছেন বিয়ে না করেই। আমার এই ভালো লাগে না সংসারী, ভালো আছি, সংসারে কাউ ভালো না। নারীদের মাঝে শাশুড়ি ও স্বামীর প্রতি অবজ্ঞা দেখেই বিয়ের প্রতি সমস্ত আগ্রহ হারিয়ে ফেলেন সাধু। তাই পরিবারের শত চেষ্টার পরেও কোনোভাবেই বিয়ের পিঁড়িতে বসানো যায়নি তাকে। স্বামী বিয়ে হবে না, বিয়ে কি আমার গোবিন্দ আমার পাশে ফেলে থাকবি, তোর ভয় নাই, তোর আমি খাওয়াই নিব, বিয়া ঘুরতে খাইতে বিয়ে হবে। শুধু তাই নয়, খালি গায়ে খালি পায়ে কাটিয়েছেন জীবনের ৮২ বছর। তীব্র শীতেও থাকেন এভাবেই। আমার এই ৮২তে আমার সে পরম শান্তিতে লাগছে, তার কোনো আজ ৮২তে আমি পরম শান্তিতে আছি। আমার চিন্তা ভাবনা নাই, আমার এই খাওয়ায় আমি উঠতে ভালো থাকি। হ্যাঁ, শীত টিট নাই, সকালে উঠে আন্দাজ থাকতে উঠেই একটু গরু দুধে লামাইয়া স্নান, ফুল তুলসী তুলিয়া স্নান করে। আর এমনিতে তো ওই কাপড় করে গিয়ে হাঁটে, ঠান্ডার পেলে পরে। সাধুর পোশাক বলতে শুধু একটি সাদা ধুতি আর কাঁধে লাল রঙের ভাঁজ করা গামছা। বাজারে হোক বা অন্য কোথাও বেড়াতে যাওয়া, পোশাকের এই ধরন কখনো বদলায়নি তার। গায়ে জামা দিন যায়, জুতা দিন যায়, কিন্তু আমি এইভাবে চলতে, আমি গরিবের শেয়ার করতে ভালো থাকি। পৌষ মাসে মাঘ মাসে আমি এই সব ভালো থাকি। গায়ে তো কিছু দেয় না, ওই সব ধুতি পরে, আর যদি একদিক যায় এখন গামছা কান্দে দিই আর কিছু। এখন হেয়ার ভালো লাগে ওইটা, আমি কি খারাপ দেখো, যেভাবে ভালো থাকে। একদিকে গেলে যেমন বলছে ওই দিদি যে এখন গামছা ভাস করা ভাই দাবা এলোমেলো না, ভাস করিয়ে কান্দের উপর দিয়ে হাঁট, খালি গায়ে খালি পায়ে যে হাঁটা চলা, এটা আমরা ওই দেখি এইভাবেই চলতে চলতে পর্যন্ত আসছে। এভাবেই যেন সারাদিন ছুটে বেড়ান এক গ্রাম থেকে আরেক গ্রামে, আর এটাই যেন তার স্বাভাবিক জীবন। তার ঐশ্বরিক একটা শক্তি না, তার এখন চলতে পারে না। আমার গৌরব এইটাই যে বাপ্পাখার ৮ ভাই, তার ভিতরে আলাদা একটা বৈশিষ্ট্য, তার ভিতরে আমার গৌরব। গায়ে ৩-৪টি পোশাক চাপিয়ে সাধারণ মানুষ শীতে কাঁপলেও এই বৃদ্ধ প্রতিদিন খুব ভোরে উঠে গোসল সারেন ঠান্ডা পানিতে। আমি জন্ম থেকে ভালোবান বৈশিষ্ট্য সেরকম দেখতেছি, তো আমার কাছে এইটাই মনে হয় তার ভিতরে কোন একটা অলৌকিক শক্তি না, সেভাবে চলতে পারে। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই, বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার চরণী পাত্তাশী গ্রামের পাড়ের চর এলাকার বাসিন্দা তিনি। তার আসল নাম ফণীভূষণ মিস্ত্রি, তবে গ্রামের মানুষ তাকে ডাকেন সাধু বলে। এরা ৮ ভাই, উনি মেজো বিয়ে থা করে যায় এসিরকম এইভাবে চলাফেরাই করে, বা মানুষের সাথে খুব আপদ, কারোর সাথে যদি কেউ বিরক্ত করে তাকে, সেখান থেকে সে এরাই চলতে চেষ্টা করে, কারোর সাথে ঝামেলা করতে চায় না। আমরা ডাকি, এখন ওই মরার নাম কথাটা বোধ এখন কেউ ডাকে না, খুব কম। আমরা যারা পুরান আগের জানি তারাই হয়তো একটু কারোর কাছে বললে তারা বলে। প্রায় ৬২ বছর আগে মাত্র ২০ বছর বয়সে স্বাভাবিক জীবন ত্যাগ করেন ফণীভূষণ। সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাস থেকে বেছে নেন এক অন্যরকম জীবন। মানুষের সৎ চিন্তা, সৎ ব্যবহার, সৎ আচরণ রাখলে ভালো থাকবে। দুশ্চিন্তা, কুটিঙ্গি, পরে সর্বনাশ, পরে ঘরে আগুন দেওয়া, পরে মেয়েতে, পরে গরু, এগুলো ভালো না স্বভাব। আগে হলো তাদের চরিত্র সুন্দর রাখতে হবে। তার শুধু পোশাকেই নয়, খাবারের অভ্যাসেও আছে ব্যতিক্রম। মাছ, মাংস, দুধ, ডিম, এমনকি ৯ ধরনের খাদ্য একেবারেই পরিহার করেছেন সাধু। আমি এই ৯ ভাত খাই নাই, পান, তামাক, বিড়ি, সিগারেট, পেঁয়াজ, রসুন, ডিম, মাংস। আমার এই গীতা পাঠ করি ১ নম্বর, কাইলে আমার প্রশ্ন করি। ২ নম্বরে আমি মেয়ে ছেলে ও হাবা দিতে শুনি যাই। ৩ নম্বরে আমার সে পরম শান্তিতে যদি পথ আমি খাই নাই, আমি ভালো আছি। সে খালি পায়ে থাকবে, খালি গায়ে চলবে ১২ মাস, শীত বর্ষা গ্রীষ্ম একই রকম। খাওয়া দাওয়া হলে কোনো মাছ খাবে, মাংস খাবে না, পেঁয়াজ রসুন চলবে না, অতিরিক্ত মশলা খেতে পারে না। তার রুচির বিরুদ্ধে কেউ কিছু বলে সেখান থেকে এড়াইছে, কার সাথে ঝগড়া বিবাদে থাকবে না। সাধু ফণীভূষণের চলাফেরাও অন্যরকম। আধুনিক যানবাহনের কোনো প্রয়োজন নেই তার। দূর দূরান্তে যেতে হলে মাইলের পর মাইল হেঁটেই পৌঁছে যান গন্তব্যে। জীবনের ৮২ বছরে কখনো কোনো চিকিৎসক দেখাননি তিনি, এমনকি কখনো গ্রহণ করেননি কোনো ওষুধও। অসুখ নাই আমার, ১২ মাস ১৩ মাস এগিয়ে বেড়াই। আমার ডাক্তার মালিক, আমার গোবিন্দকে ডাকতে হবে, সব বাদ দিয়ে তারে ভরে উঠেই গোবিন্দ আমারে ভালো লাগতো। এরপর মা, মালিকের পর হইল মাই। আটতে পারে লোকে জন্মের আটা যে বয়স, সে আটা হেয়ার লাগে আটতে পারে।
ছোট বয়স থেকেই তার বড় ভাইয়ের সংসারে থাকেন সাধু। ভাইয়ের মৃত্যুর পর সে সংসারেই থেকে গেছেন তিনি। যে ডাকে তার কাছে যায়, না ডাকলে তার কাছে সে যাবে না। আর ওই হাঁটা চলার পথে ওই বাচ্চা কাচ্চাদের সবারই আদর করে, স্নেহ করে, এই তারা বয়সে বড় হইলে শ্রদ্ধা করে। বর্তমানে মাঝে মাঝে গ্রামের মানুষদের ঝাড়ফুঁক সহ আধ্যাত্মিক চিকিৎসা দেন সাধু ফণীভূষণ মিস্ত্রি। এভাবেই চলছে সাধুর জীবন। একজন একটু যদি ডাকে আমার একটু বাচ্চাটা ভয় পেয়েছে একটু ফুট দাও, বা একজন একটা গর্ভ হয়ে যায় গাভী বিয়াবে, যাতে অসুবিধা না হয়, একটু গলা ধরে একটু দিতে যাবে, ওইগুলো পরে দেয়।